বন্ধুরা, ফরাসি শিখতে গিয়ে সবথেকে বড় মাথা ব্যথা কি জানো? শুধু ভোকাবুলারি মুখস্থ করা নয়, বরং প্রতিটা নাউনের জেন্ডার, কোনটা ম্যাস্কুলিন আর কোনটা ফেমিনিন, এটাই যেন রহস্য। কিন্তু কেন টেবল একটা মহিলা আর বুক হলো একটা পুরুষ? আজকের পর্বে আমরা এই রহস্যটাই ভাঙব। ফরাসিতে প্রতিটা নাউনের একটা জেন্ডার আছে, ম্যাস্কুলিন অথবা ফেমিনিন। এটা আমি আগেও একটা এপিসোডে বলেছিলাম। তবে সবসময় মিনিং দিয়ে কিন্তু বোঝা সম্ভব না, বরং শব্দের সঙ্গে সঙ্গে সেটার সাথে মিলিয়ে মিলিয়ে দেখে নিতে লাগে কোনটা ম্যাস্কুলিন আর কোনটা ফেমিনাইন। লো লিভ মানে বই, এটা ম্যাস্কুলিন। লা তাবল মানে টেবল, এটা ফেমিনাইন। লো গাসো মানে ছেলে, ম্যাস্কুলিন। লা ফি মানে মেয়ে, এটা ফেমিনিন। লো ফ্রোমাজ মানে চিজ, ম্যাস্কুলিন। লা ভাতো মানে গাড়ি, এটা ফিমেল। দেখলে তো, গাড়ি কেন মেয়ে হলো আর চিজ কেন ছেলে হলো তার কিন্তু কোনো লজিক নেই। তবে ফরাসি ভাষায় জেন্ডার চিনে নেওয়ার কিছু সহজ ট্রিক রয়েছে। প্রথম, ওয়ার্ডের এন্ডিংটা দেখে আন্দাজ করতে হবে। ওয়ার্ডের এন্ডিং যদি এজ দিয়ে শেষ হয়, তাহলে ধরে নেবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা ম্যাস্কুলিন হয়, যেমন লো ফ্রোমাজ। আবার tion শান যদি কোনো শব্দের শেষে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় ফেমিনাইন, যেমন লা নাশো। দ্বিতীয়, লিভিং বিইংস এর ক্লু, অর্থাৎ ছেলে হলে সাধারণত ম্যাস্কুলিন হবে আর মেয়ে হলে ফেমিনিন হবে, মানে কোনো মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে, সেটা তো বুঝে নেওয়া সহজ। তৃতীয়, এক্সেপশনস মানতে হবে। কিরকম? যেমন লো প্রোগ্রাম, এটা কিন্তু ম্যাস্কুলিন, যদিও এটা দিয়ে শেষ হচ্ছে। ফরাসিরা কখনো টেবিলকে মেয়ে ভাবে, কখনো চিজকে ছেলে। তবে এর সঙ্গে ইতিহাস আর সংস্কৃতির অনেক যোগ আছে। তাই আমরা লার্নার্সদেরকে গোল্ডেন রুল বলবো, প্রতিটা নাউন জেন্ডার সহ মুখস্থ করো। যেমন শুধু লিভ নয়, বরং লো লিভ শেখো। তাহলে বন্ধুরা, আজ শিখলাম ফরাসি নাউনের জেন্ডার মিস্ট্রি। এখন তোমাদের জন্য একটা ছোট্ট কুইজ। বলো তো, লা মেজন ম্যাস্কুলিন না ফেমিনিন? উত্তর কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, কারণ আমরা একসঙ্গে ফরাসির রহস্য ভাঙতে থাকবো এক এক করে।